যারা ভাবছিলেন যে তৃণমূল থেকে পরিত্রাণ দেবে বিজেপি, তারা ডবল ঠকে গেছেন। স্পষ্ট হয়ে যাচ্ছে যারা যা বলেছিলেন সব রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, বাংলার জন্য বলেছেন 1,20,00,000 বোগাস, মিথ্যে। তার জন্য শুভেন্দু অধিকারীর উচিত হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া। সেটা ওরা চাইবেন। ওরা নাগরিকত্বের সঙ্গে ভোটার তালিকাকে মিলিয়েছেন। নাগরিকত্ব ভোটার তালিকা এক নয়। আমাদের দেশে ভোটার তালিকা হচ্ছে সার্বজনীন। যে মানুষ এখানে আছেন থাকেন, আমাদের সেই কারণেই কথা, স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যারা 8-10টা কাজের মধ্যে আছেন, অধিকার আছে, ভোটের অধিকারে তাদের নাম কেটে দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারী বলেছিলেন 1,20,00,000 নাম বাদ দেওয়া হবে, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান। মুখ্যমন্ত্রী বলছেন 1,50,00,000 নাম নাকি বাদ যাচ্ছে। আমি জানি না বিজেপি তৃণমূল বোঝাপড়া করেই কথা বলছে কিনা, কার নাম বাদ দেবে ইত্যাদি ইত্যাদি ভেবে রেখেছে কিনা, কিন্তু মৃত মানুষের নাম বাদ দিতে হবে এটা যেমন সত্য, তেমন নির্ভুল ভোটার তালিকা করতে গেলে যোগ্য মানুষের নামও বাদ দেওয়া যাবে না। একজন 1,20,00,000 আর একজন 1,50,00,000। বিজেপি তৃণমূলের বোঝাপড়া বরাবরই একটা কোথাও না কোথাও আছে, মাঝে মধ্যে ধরা পড়ে যায়। উনি বলছেন মাইক্রো অবজারভার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মী হয় তাহলে সে বিজেপির লোক হয়ে গেল। প্রকারান্তরে হয়তো উনি বলতে চাইছেন যে মাইক্রো অবজারভার অথবা যে কেউ যদি রাজ্য সরকারের কর্মী হয় তারা কি সবাই তৃণমূল? না, যে লোক সরকারের কর্মচারী, যে সরকারই হোক না কেন, তাদেরও কিছু বুদ্ধি বিবেচনা আছে। এটা উনি বুঝতে চান না বলে ওনার ধারণা যারা রাজ্য সরকার সব বুঝি ওনার বসংবদ হবে, অর্থাৎ যারা কেন্দ্র সরকার সব বুঝি বিজেপির বসংবদ হবে, এটা সত্য নয়। মাইক্রো অবজারভার আগেও কেন্দ্রীয় সরকারের কর্মচারী, ব্যাংক ইন্স্যুরেন্সের কর্মচারী, তাদেরকে আগেও নিয়োগ করা হয়েছে, যে ভোটে মমতা ব্যানার্জিও জিতেছে। 2002 সালে এসআইআর সিপিএম মার্ক করে রেখেছিল, তৃণমূলের লোকদের নাম বাদ দিয়েছিল, সব বোকা বোকা কথা, একদমই বোকা বোকা কথা। আমি জানি না উনি হয়তো এই কথাটা মনে মনে ভাবছেন নাকি যে তৃণমূলের আমল বলে সব সিপিএম এর লোকদের নাম বাদ দিয়ে দেওয়া যায় না। বাদ দেওয়া যায় না, ওভাবে সব নাম বাদ দেওয়া যায় না। তৃণমূল যেটা করেছে, মৃত মানুষের নামকে জমিয়ে রেখেছে, ভুতুরে নাম ঢুকিয়ে রেখেছে। কিন্তু কথায় কথায় বাদ দেওয়াটা খুব একটা যে যায় না, এটা মুখ্যমন্ত্রী বোঝা উচিত। উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন, সব জানেন, জেনে বুঝেও অসত্য বলার চেষ্টা করছেন। 2002-এর এসআইআরকে আমরা তার ভিত্তিতে নতুন ভোটার লিস্ট হবে, আমরা কখনো পক্ষপাতী নই, ছিলামও না। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, 2024-এ যারা ভোট দিয়েছে, 21-এ যারা ভোট দিয়েছে, 19-এ যারা ভোট দিয়েছে, তৃণমূলকে দিক আর বিজেপিকে দিক আর জায়গায় দিক, তারা সবাই ভোটার। তারা যারা যোগ্য এবং তারা যারা বেঁচে আছেন, তারা অবশ্যই ভোটার লিস্টে নাম থাকা উচিত, যদি না ভুতুরে হয়, যদি না ডুপ্লিকেট হয়।